যারা প্রতিষ্ঠাতা ওনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার সেটাও আমরা করব। বিকেএসএফের যে ইতিহাস অনেকেই জানে এবং বাংলাদেশে একটা ব্যতিক্রমধর্মী এবং খুব সমৃদ্ধশালী প্রতিষ্ঠান হিসেবে এটা পরিচিত ওভারঅল। এবং শুধু যে যারা এনজিওস তারা না, এটা আপামর জনগণ অনেকেই বিকেএসএফ সম্পর্কে জানে এবং যে কৃতিত্ব যে তোমার কী বলবো আমি যে অ্যাচিভমেন্ট অনেক বেশি। এবং বিদেশেও আমি তো যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম, বিদেশে কিছুদিন লেখাপড়াও করেছি। এই পিকেএসএফ, গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ বিভিন্ন জায়গায় এগুলো আমরা শুনেছি, অনেকের কাছে অনেকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে। কাজে এই যে অভিজ্ঞতা পিকেএসএফ, তারপর ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, এটা সারা বিশ্বে যে সমাদৃত সেটার প্রমাণ বহু আছে এবং আমরাও অনেক সময় এগুলো বলতে গিয়ে অনেক গর্ববোধ করেছি, এখনও করি। এটা যখন শুরু হয় তখন এখানে আমি কিছুটা, এখন যেহেতু নতুন করে আসছি, কিছুটা আবার পেছনের ইতিহাস আমি দেখলাম এবং কিছু কিছু জানতাম আগে। এটা যে এই প্রতিষ্ঠানটা কিভাবে হবে, এটা কি বিদেশের কোনো প্রমোটেড কোনো জিনিস, ফরেন লেড কোনো জিনিস, ডোনার লেড জিনিস, না এটা বাংলাদেশের নিজেদের হবে, এটা নিয়ে বেশ কিছু তখন আলোচনা, সমালোচনা, অ্যানালিসিস হয়েছে। হিসেবে যেটা হচ্ছে, যেটা যে কোনো জিনিস এটা যদি পরিবর্তন না হয়, সংশোধন না হয়, ভালোভাবে এটা যদি অ্যানালিসিস না করা হয়, তাহলে ওটা আর গ্রো করে না। বাট পিকেএসএফে এই জিনিসটা এখনও আছে, যেটা ইনোভেশন এবং আর কি ভবিষ্যতে করা যায়, অন্যের সাথে সহযোগিতা, সরকার সহ যারা যারা আছে সবার সাথে, বিশেষ করে পার্টনার অর্গানাইজেশনগুলোর সাথে, যারা খুব স্ট্রিক্টলি একটা প্রসেসের মধ্যে সিলেক্টেড হয় এবং যাদের মাধ্যমে লোন বিতরণ হয়। এবং এটা তো আরও আমি আজকে দেখলাম যে এখানে যেটা লোন আউটস্ট্যান্ডিং যা আছে তার মধ্যে 0.3% মতো লোন আছে, যেটা এখন মানে আদায় হয় নাই, হবে, এটাও হবে। তো এরকম অর্গানাইজেশন পৃথিবীতে কতগুলো আছে আমি জানি না, বাংলাদেশে তো নাই। তো কাজেই পিকেএসএফের বিবর্তন এভাবে হয়ে আসছে, বিকজ ইট ওয়াজ কনসিভড, ইট ওয়াজ ডেভেলপড অ্যান্ড ইট হ্যাজ বিন লেড বাই পিপল who have got innovative ideas and who are dedicated to the concept. এই কারণে এই পর্যায়ে চলে আসছে। ভবিষ্যতে আমরা পিকেএসএফকে আরও উন্নত মানের পর্যায়ে নিয়ে যাব। এজন্য যে ধরনের ইনোভেটিভ আইডিয়াস দরকার, পরিবর্তন দরকার, সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাব। আর আরেকটা বেশি জিনিস পিকেএসএফ আমি বলবো অন্যান্য অর্গানাইজেশনের মতো, যেহেতু এটা অনেক পার্টনার অর্গানাইজেশনের সাথে কাজ করে, পিকেএসএফের মেম্বারশিপ অনেক বেশি। এটা সব মিলিয়ে প্রায় 2 কোটির বেশি লোক হয়েছে আমাদের ক্লায়েন্ট, উপকারভোগী এবং বিভিন্ন ধরনের উপকারভোগী। এবং এদের মধ্যে যাতে নতুন করে আরও কিছু করা যায়, এদের উন্নয়নের জন্য, সব কিছুর জন্য পিকেএসএফ নিবেদিত এবং সবসময় কাজ করে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো আরও উন্নতি পর্যায়ে চলে যাক। এবং এটা ইমিডিয়েটলি পিকেএসএফের কি কর্মপদ্ধতি, এটা রোজ রোজ চিন্তা করার কোনো দরকার নাই। এটা চিন্তা যখন পিকেএসএফ হয় তখনই হয়ে গেছে। এবং পিকেএসএফের যে ম্যান্ডেট, যেটা এটা যদি কেউ দেখে, এর মধ্যে বাকি নাই কিছু। এবং সেগুলো করতে পারলেই পিকেএসএফ, এর জন্য নতুন কোনো জিনিস অ্যাড করার দরকার নাই। যেটা দরকার আছে সেটা হলো যে দ্য ওয়ে ইউ ইমপ্লিমেন্ট ইট এবং নতুন নতুন আইডিয়াজের সাথে কীভাবে ইনোভেটিভ থিং অ্যাড করা যায়, সেটাই আছে। এবং পিকেএসএফের আমরা যখন যারা আছি, আমাদের উদ্দেশ্য থাকবে যারা এটার স্বপ্নদ্রষ্টা, যারা প্রতিষ্ঠাতা, ওনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার, সেটাও আমরা করব। এবং সেটা করার এখনই উন্মুক্ত সময়, ভালো সময়। তার কারণ এখন ওনারা সবাই আছেন ক্ষমতায় এবং ওনাদেরকে জানাবো যে এটা ওনাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের আর কী করা দরকার, এবং ডেফিনেটলি ওনারা আমাদের সাথে থাকবেন। আরেকটা যে সব এনজিও তো থাকে, যে এটা বৈষম্যর কথা আমরা বলি আজকে। আমরা তো বৈষম্য কী এবং বৈষম্যের ফল কী হতে পারে আমরা ছাত্র সমাজ, পরে জনতা সমাজে দেখিয়ে দিচ্ছে, তাই না? সবচেয়ে বড় জিনিস হলো বৈষম্য তো সমাজে অনেক থাকে, এবং সুযোগের বৈষম্য এবং হলো আপনার এই অর্থনৈতিক বৈষম্য। এই দুইটা অ্যাড্রেস করতে গেলে পারলে কিন্তু অনেক বৈষম্যের সাথে অটোমেটিক এসে যাবে, সলভ হয়ে যাবে। কাজেই সেই ক্ষেত্রে যে রুরাল আরবান ডিভাইড, যেটা পার ক্যাপিটা ইনকাম অথবা আমরা যেটা বলি যে জিডিপি দিয়া যে উন্নয়ন মেজার করা, এটা তো আমরা সবাই জানি দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট।
সেইটা দূর করার জন্য গরিব ধনীর মধ্যে পার্থক্যটা কমাতে হবে, গরিবকে ক্ষমতায়ন করতে হবে যারা গ্রামীণ ব্যাংক করছে। এবং আপনি যদি বলেন গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র নীতি অনেক কিছুই আছে, কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষমতায়ন যেটা করছে গ্রামীণ ব্যাংক, কেমন এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এবং সেইটা যদি পিকেএসএফ সেই ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ঋণ দিয়ে এগিয়ে নিতে পারে, তাইলে দেশের জন্য ভবিষ্যৎ আরও ভালো হবে আমরা এই আশা করি। আমরা সবাই আশীর্বাদ চাই, সবাই কোঅপারেশন চাই, এবং সবার সাথে একসাথে মিশে এটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ।